মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা মাগো মা। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় গণিত। গণিত থেকে নিয়ে এলাম বিভাজ্যতার নিয়ম। আজকে দেখাবো 11 নিয়ম। কোনো সংখ্যা যত বড় সংখ্যাই হোক, সেই সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না বোঝার কৌশল। একাধিক কৌশল এখানে দেখাবো। যারা জানেন কৌশলগুলি তাদের জন্য এই ভিডিও না, নতুনদের জন্য যারা জানেন না। প্রথমে দু অঙ্কের সংখ্যা দেখানোর প্রয়োজন নেই, কারণ 11 নামটা আমরা সবাই জানি, আর 11 নামটা খুবই সোজা। 3 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। একটি সংখ্যা নিয়ে এলাম 143। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে কিনা কৌশলে আমরা কিভাবে জানবো? এককের অঙ্কটিকে 1 দ্বারা গুণ করব। এককের অঙ্ককে 1 দ্বারা, অর্থাৎ 3 আছে এককের অঙ্কে 3। এই 3টি, এই যে গুণফল 3 পেলাম, এই 3টি এখানে বিয়োগ করব। এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ। গুণফলটা এখান থেকে বিয়োগ করব, এটা রেজাল্ট পেলাম 11। তাহলে 11 তো 11 দ্বারা ভাগ করে যায়, অনায়াসে ভাগ করা যাবে। তাহলে এখানে যদি 0 আসে, রেজাল্ট যদি 0 আসে, অথবা 11-র কোনো গুণিতক 11, 22, 33, 44 কোনো গুণিতক আসে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরো একটি এক্সাম্পল নেওয়া যাক। 176 নিলাম। আমরা জানি এটা 11 দ্বারা বিভাজ্য, আমরা জানি, কিন্তু কৌশলে দেখে নেব। যখন বড় বড় সংখ্যা আসবে তখন তো দেখে বোঝা যাবে না, কৌশল অবলম্বন করলে খুব তাড়াতাড়ি বোঝা যাবে। শেষ অঙ্কটিকে 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ এককের অঙ্কটিকে 1 দ্বারা গুণ করবো আমরা। এই গুণফলটা হচ্ছে 6, তাহলে এখান থেকে 6টা বিয়োগ করব, 11। তাহলে এটা তো 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, তাহলে 176 11 দ্বারা বিভাজ্য। আগের থেকে আরো তাড়াতাড়ি হলো। 2-4 বার অভ্যাস করার পর আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আসছি 4 অঙ্কের একটি সংখ্যা নিয়ে। 4 অঙ্কের একটি সংখ্যা ধরে নিলাম এইটা আছে। এটা তো আমরা দেখেই বুঝতে পারছি 11 দিয়ে ভাগ করে যাবে, বিভাজ্য। 11 কে 11, তারপর তো 55 আছে দেখতে পাচ্ছি, এটা তো যাবে। কিন্তু কৌশলে কি করে জানবো? একই শেষ অঙ্কটাকে 1 দ্বারা গুণ করব, তাহলে এই গুণফলটা হবে 5। ওই 5 এখানে বিয়োগ করব, এই অংশটা বাদ যাবে, এখানে বিয়োগ করব, তাহলে 110। এটা 11 দ্বারা বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি। এবার ধরে নিলাম এমন একটি সংখ্যা এখানে এসেছে, 3 অঙ্কের একটি বড় সংখ্যা এসেছে, যেটার দ্বারা বোঝা যাচ্ছে না এটা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা। সেক্ষেত্রে আবার সেই আগের নিয়ম, এককের অঙ্ককে 1 দিয়ে গুণ করে নেব। এখানে 110, এককের অঙ্ক 0, তাহলে 0 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 0। তাহলে ওই 0টা এখানে বিয়োগ করব, এই অংশটা বাদ যাবে, তাহলে 0 বিয়োগ করলে কত? 11, 11, এটা তো 11 দিয়ে বিভাজ্য। তাহলে 1155 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কৌশলে আমরা জানতে পারলাম। এবার একটু বড় অঙ্কের সংখ্যা আনছি, 5 অঙ্কের আনছি।
250। নিয়মটা একটু অন্য দেখাবো। ডান দিক থেকে পেয়ার করে নিলাম, দুটো দুটো করে, এটা 50, দুটো মিলে এক জোড়া, এক পেয়ার, এটা দুটো দুটো করে, আর শেষে তো একা পড়ে আছে 6, তাহলে এটা একাই থাকবে। এবার কি করা হবে, এইটা এককের অঙ্ক, এটা এই একক থেকে এইটা বিয়োগ করতে হবে, ডান দিকের থেকে বাঁ দিক, অর্থাৎ 0 - 5, 0 - 5, ডান দিকেরটা কিন্তু আগে লিখতে হবে, এককের অঙ্কটা এখানে যে একক ডান দিকে আছে 0 - 5, তাহলে রেজাল্ট কত হবে -5। আবার ঠিক এই পেয়ারে 2 - 3, 2 - 3, এর রেজাল্টটা কত হবে -1 হবে। তাহলে আমরা এখানে -1 লিখব, আর এটা তো 6 একা পড়ে আছে, এর রেজাল্টটা তো 6 হবে, এর রেজাল্টটা 6 হবে। এবার এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, এটা +6 -1 -5, তাহলে কত হচ্ছে 0। এটা সলভ করলে 0 আসছে। যদি 0 আসে রেজাল্ট, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, নিঃশেষী বিভাজ্য অবশ্যই হবে। বা যদি ক্যালকুলেশন করে 11 বা 11 কোনো গুণিতক আসে, তাহলেও সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এটি গেল একটা নিয়ম। এটার আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। (40,128) 5 অঙ্কের একটি সংখ্যা। কি করব, একই নিয়ম, এদিক থেকে পেয়ার করে নিলাম, এ একা। এইবার এইটা থেকে এইটা বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ করলে কত হয় -6। যত অভ্যাস করা হবে তাড়াতাড়ি এসে যাবে -6। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এটা 1, আর এটা কত হবে +4। এইটা ক্যালকুলেশন করলে কত হয়, এইটা ক্যালকুলেশন করলে কত হবে, আট থেকে 2 বিয়োগ করলে +6 হয়, +6, তাহলে এটা হবে 5 + 6 11। তাহলে এটা 11 গুণিতক, 11 কে 11 ভাগ তো অনায়াসে যাবে। তাহলে এই সংখ্যাটি 40,128 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ভাগ না করেই বোঝা গেল। এবার একটি অন্য নিয়মে আসছি, একটু বড় সংখ্যা, একটি বড় সংখ্যা নিচ্ছি। ছ অঙ্কের একটি সংখ্যা নিয়েছি, 6 অঙ্কের সংখ্যা। এইবার কি করব, এই সংখ্যাগুলিকে ডান দিক থেকে নাম্বারিং করে দেব, 1 2 3 4 5 6, ডান দিক থেকে নাম্বার দিয়ে দিলাম। এরপর বিজোড় যেখানে যেখানে নাম্বার পড়েছে, বিজোড় এখানে 5 বিজোড় পড়েছে, সংখ্যাটা আছে 9, 3 বিজোড় সংখ্যাটা আছে 8, 1 বিজোড় সংখ্যাটা আছে 4, এগুলো যোগ করব। বিজোড় নাম্বার যেখানে যেখানে পড়েছে, এখানে বিজোড়, এখানে বিজোড়, আর এখানে বিজোড়, সেগুলো যোগ করে দেব। 8 আর 9 17 21, যোগফল হয়েছে 21। এইবারে জোড় যেখানে যেখানে পড়েছে, এটা বিজোড় গেল, বিজোড় নাম্বারের যোগফল গুলো। এবার জোড় পড়েছে 6, এখানে আছে, এখানে 3 আছে, এখানে 4, এখানে 4 নাম্বার পড়েছে 1 এ,
1 আর 2 পড়েছে 6 এ, এইটা যোগ করলে কত হয় 10। যোগফলটা 11, তাহলে এটা তো 11 এর গুণিতক, এটা 11 দিয়ে ভাগ যাবে, 11 কে 11, তাহলে এই পুরো সংখ্যাটা এটা হচ্ছে এটা জোড়, বিজোড় থেকে জোড়। এই সংখ্যাগুলো না, এই সংখ্যাগুলো যেখানে নাম্বার দেওয়া হয়েছে তার নিচে যে সংখ্যাগুলো আছে তার নিচে, এই যে 1, এই যে 4 বিজোড়, 4 জোড়, এখানে লেখা হয়েছে এই যে, এটা না কিন্তু এটা এইগুলো না, নাম্বারগুলো হেল্প নিয়ে এই সংখ্যাগুলো বসানো হয়েছে। তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আজ এ পর্যন্তই, আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নতুন নতুন কৌশল আপনার কাছে পৌঁছে যাবে।